করিয়েছো আর তুমি বলছো তুমি দাঁড় করাওনি। ছি 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 ছি। আগুবার জায়গা জুড়ে খারাপ আর তুমি বলছো তুমি দাঁড় করাওনি। আমি আমি পতাগলে দাঁড়াবো কেন? আমি আমি খুব সরি। আচ্ছা এই নিন, আমি সরে দাঁড়ালাম। যখন ইচ্ছে পথ আগলাবে, যখন ইচ্ছে সরে দাঁড়াবে, সেটি হচ্ছে না। কেন দাঁড় করিয়েছো তার উত্তর দাও। আপনাকে আপনাকে বললাম তো, ব্যাপারটা কিছু না, মানে কিছুই না, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? ভালো আছেন দাদা? এটা প্রশ্ন না অপমান? অপমান কেন হতে যাবে? সামান্য কুশল সংবাদ। আলবাত অপমান। চারিদিকেতে যা ঘটে চলেছে তাতে কারোর পক্ষে ভালো থাকা সম্ভব? তা বটে, এটা ঠিক বলেছেন। তা বটে যখন জানোই তো প্রশ্নটা করলে কেন? ভুল হয়ে গেছে। না, ভুল তো অমনি হলেই হলো না। শোনো, ভুল তো অমনি হলেই হলো না, তার খেসারত দেবে কে? খেসারত? এর মধ্যে খেসারত দেবার প্রশ্ন আসছে কোত্থেকে? কেন আসবে না কেন? একজন কনস্টিপেশনের রোগী যার 3 দিন ধরে নো এক্সিস্ট, তাকে তুমি শুধাচ্ছ আপনি ভালো আছেন? ইস, আমি একদমই ব্যাপারটা জানতাম না দাদা। আই এম সো সরি, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি বরং প্রশ্ন বদলে নিচ্ছি, কেমন? প্রশ্ন বদলাবে? হ্যাঁ। বদলে ফেলবে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কি প্রশ্ন করবে শুনি? এবার থেকে দেখা হলে বলবো, দাদা আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাইছো যে আমি কখনোই ভালো না থাকি? না 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 দাদা। না, তাই তো। না। তাই তো, দেখা হলেই মানুষের ভালো না থাকার কথা শুনলে মানুষের হারানো শোক, হারানো ব্যথা বেদনা উঠলে ওঠে, এটাও তুমি জানো না। আপনি কি বলছেন দাদা? ঠিকই তো বলছি। এই দেখো না এই আমি আমার হাঁটুর ব্যথার কথাটা প্রায় ভুলেই গেছিলাম। তুমি যেই জিজ্ঞেস করলে দাদা আমি নিশ্চয়ই ভালো নেই, অমনি না কেমন ব্যথাটা চাইতে কি উঠলো।